আনিস সাহেব ওনাকে জিজ্ঞেস করেন ওনার বাইকের দাম কত। 2,10,000। স্যার নাস্তা খাওয়াবে 2,10,000। 5 লাখ টাকা দিয়ে বাইকটা নিয়ে নাও। ওই তো বাইক কিনে নিল। হ্যাঁ আপু, তুই জানোস না ওই লোক তো অনেক ইগো, আর ওনার ইগোতে আঘাত লাগলে তুই সবকিছু কিনে নেয়। বিশ্রী কফি কেন? কে বানিয়েছে? স্যার আপনি কফিটা এভাবে ফেলে দিলেন কেন জানতে পারি? ফেলে দিলাম কারণ এত বাজে স্বাদের কফি আমি কখনো খাইনি। তাই বলে তো আপনি আমাদের কফিটা এভাবে ফেলতে পারেন না স্যার। আপনি কাজটা ঠিক করেননি। আপনি এখনই এখান থেকে বেরিয়ে যান প্লিজ। আপনি আমাকে বের হয়ে যেতে বলছেন? আপনার মতো অভদ্র মানুষকে আমরা আমাদের কফি শপে জায়গা দেব না স্যার। আপনি চেনেন আমাকে? আপনি জানেন আপনি কার সাথে কি কথা বলছেন? আপনি একজন অভদ্র মানুষ। এটা ছাড়া আসলে আপনার অন্য কোনো পরিচয় জানার আমার কোনো প্রয়োজন নেই। আপনি কন্টিনিউয়াসলি আমাকে অভদ্র বলে যাচ্ছেন। আপনি এক্ষুনি বের হয়ে যান। এই রেস্টুরেন্টের মালিককে ডাকেন। আমি রেস্টুরেন্টের মালিক। বলুন আপনি কি বলবেন আমাকে? আপনার মতো একটা ম্যানারলেস মেয়ে এই রেস্টুরেন্টের মালিক জীবনে হতে পারে না, কারণ কোনো কাস্টমারের সাথে কোনো রেস্টুরেন্টের মালিকের ধরনের ব্যবহার করতে পারে না। আমি তো আপনাকে কাস্টমারই মনে করি না। ম্যানেজার সাহেব, আমি এই রেস্টুরেন্টটা কিনবো। সরি স্যার, এই রেস্টুরেন্টটা বিক্রির জন্য না। আনিস সাহেব, আমি কালকের মধ্যে কফি শপটা কিনতে চাই। সরি স্যার, এই রেস্টুরেন্টটা কোনোদিনও বিক্রির জন্য না। ম্যানেজার সাহেব, আমি কালকে এই রেস্টুরেন্টটা কিনবো এবং কালকে এই রেস্টুরেন্ট কেনার পর আমি এখানে কফি খেতে আসবো। তারপর যেন আমি এই মেয়েটাকে এই রেস্টুরেন্টে না দেখি। আমি এই কফি শপটা কিনতে চাই, সেটা যে কোনো মূল্যেই হোক। তন্দ্রার সাথে আমার একটা মিটিং সেট করো, অবশ্যই সেটা কফি শপের বাইরে। তন্দ্রা ম্যাডাম বলেছেন ওনার সাথে দেখা করতে হলে আপনাকে ভেতরে যেতে হবে। আমি এই কফি শপ না কেনার আগ পর্যন্ত ভিতরে যাব না। ম্যাম বলেছেন ম্যাম বাইরে আসবেন। আনিস সাহেব, আমি এই মানুষটা সম্পর্কে সব ধরনের ডিটেইলড ইনফরমেশন শুনবো। আপনার জন্য 50 লাখ টাকার একটা চেক এনেছি। লাগবে না, আমার কফি শপটা আমি বিক্রি করবো না। এত ইগো আপনার? আমার যেটা সেটাকে ইগো বলে না, সেটাকে বলে আত্মসম্মান। আর আপনার যেটা সেটাকে বলে ইগো। বাপের টাকা উড়ান, বাপের টাকা ফুটানি করে। আপনি কি আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারেন না? অবশ্যই পারি, কিন্তু আপনার সাথে বলবো না, কারণ আপনি সেটা ডিজার্ভ করেন না। আমার উপর তো রাগ কেন? ওয়াই? আমার আপনার প্রতি রাগ না, আপনার মতো বড় লোকের ছেলেদের প্রতি রাগ, যারা আসলে ভাবে দুনিয়াতে টাকা দিয়ে সবকিছু কিনে ফেলতে পারে। আসলে টাকা দিয়ে সবকিছু কিনে নেওয়া সম্ভব, বিকজ মানি ইজ পাওয়ার, মানি ইজ এভরিথিং। অবশ্য আপনি তো এটা বুঝবেন না, কারণ আপনার কাছে তো টাকা নেই। আমার আসলে সেই টাকার দরকারও নেই যে টাকা মানুষকে অমানুষ হিসেবে গড়ে তোলে। আমি এখন যা আছি খুব ভালো আছি। অবশ্য আমি আপনাকে বোঝাতে চাই যে টাকা দিয়ে সবকিছু আপনি কিনতে পারবেন না। টাকা দিয়ে আপনি একটা 5 স্টার হোটেল ঠিকই কিনতে পারবেন, কিন্তু আমার যে ছোট ক্যাফেটা আছে না, সেটা আপনি কখনো কিনতে পারবেন না। মাইন্ডেড। তন্দ্রা ম্যাডামের বিষয়ে খোঁজ নিয়েছিলাম। ওনার মা খুবই অসুস্থ, ওনার বাবা চাকরি টাকরি নিয়ে ওনাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। বিদেশ নিয়ে যেতে হলে ওদের অনেক টাকার প্রয়োজন স্যার। আপনি জিতে গেলেন, আমি হেরে গেলাম। আসলে পৃথিবীতে টাকার উপরে কিছু নেই। আমি আসি, আপনি ভালো থাকবেন। আর আপনার ঈদের জন্য হলেও আমার মায়ের চিকিৎসার ব্যবস্থা হয়েছে। আজকের কফি তো খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের এখানে ফার্স্ট ক্লাস কফি পাওয়া যায়। ঢাকা শহরে এমন কফি কোথাও পাবেন না। তাহলে সেদিন এত বিচ্ছিরি আর বাজে কফি আমি খাইয়েছিলাম। কথা বলছেন না কেন আপনি? এই কফিটা ওই স্যারটাকে দিয়ে আসুন। স্যার ওই দিন তন্দ্রা ম্যামের অর্ডার ছিল আপনাকে দুধ চিনি ছাড়া ঠান্ডা কফি দেওয়ার জন্য। হোয়াট? জি, এই কফি শপটা দেওয়ার পর আমরা সবাই অনেক অপেক্ষা করেছি আপনি কবে এখানে কফি খেতে আসবেন। তার মানে আপনি এবং আপনারা সবাই আমাকে চিনতেন আগে থেকে? স্যার আপনাকে কে না চেনে, আর এই কফি শপটা তো ম্যাম আপনার জন্যই দিয়েছি। কি বলে তুই? তো বাইক কিনে নিল? হ্যাঁ আপু, তুই জানোস না ওই লোক তো অনেক ইগো, আর ওনার ইগোতে আঘাত লাগলে তুই সবকিছু কিনে নেয়। সব আপনার সাজানো নাটক। এত দ্রুত জেনে গেলেন? কেন করলেন এটা? আমার মায়ের চিকিৎসার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন ছিল। ওই সময় তমাল আপনার কথা বলে, আর আমি আমার ফ্যামিলির জন্য সবকিছু করার জন্য প্রস্তুত। আপনারা নিশ্চয়ই মা আছে। আপনার মার যদি এরকম কোনো বিপদ হতো, আপনিও নিশ্চয়ই আপনার সর্বস্ব দিয়ে চেষ্টা করতেন। আমিও তাই করেছি।